নেক্সট আরো একজন মানুষ যার অভিনয় বারবার আমাদের মুগ্ধ করে, নতুন করে নামটা কি বলতে হবে? বিনোদ বালা, ডেফিনেটলি ওয়ান অ্যান্ড অনলি সুদীপ্তাদি। প্লিজ ওয়েলকাম সুদীপ্তা চক্রবর্তী। সবাইকে প্রথমে ধন্যবাদ আসার জন্য, থ্যাংক ইউ সো মাচ। এবং আজকে যাদের জন্য আজকে আমরা উপস্থিত, স্টার জলসার পুরো টিমকে অসংখ্য ধন্যবাদ এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য। বাঘাযতীন আমার এখনো মনে আছে যে অন্য সময় অনেক দিন ধরে আমরা কাজ করার মানে আলোচনা হচ্ছিল, কিন্তু সুযোগ হচ্ছে না, কোন সাবজেক্ট নিয়ে আলোচনা হচ্ছে। তো হঠাৎ করে লকডাউনের মধ্যে অরুণদা ফোন করে আমি আসছি, লকডাউনটা সিলি পড়লো আর কি। আমার তোমাকে দেখে বাঘাযতীন পুরোপুরি মনে হয়, এবং অরুণদা প্রথম নয়, এর আগেও আমাকে একজন বলেছিল যে তোমার সঙ্গে বাঘাযতীন অনেক মিল আছে। তো আমি বললাম যে সম্ভব, মানে আজকের দিনে দাঁড়িয়ে বাঘাযতীনের যে বীর গাথা, মানে এত কিছু আছে, মানে বাঘের সঙ্গে যুদ্ধ, বুড়িবালামের যে লড়াইটা, তারপরে ওই সময়টা ইতিহাসকে আজকের সিনেমার মাধ্যমে 2-2.5 ঘন্টার মধ্যে তুলে ধরাটা, এটা কতটা সহজ বা কতটা কঠিন, ওই ভয়টা আমার প্রথমে ছিল। যে শব্দটা তুমি বললে কি আমার প্রথম বাঘাযতীন শোনার পর কি ছিল, সেটা হচ্ছে ভয়। যে অ্যাজ এ প্রডিউসার, মানে বাঘাযতীন এমন একটা ইমোশন, মানে একটু যদি 19-20 হয় তাহলে বাঙালি ছেড়ে দিতাম, বা আমিও যদি দর্শক হতাম আমিও ছেড়ে কথা বলতাম না। স্বপ্নের মতোই, আমি তো ভাবতেও পারিনি। আমি সবাই স্কুল থেকে কলেজে উঠছিলাম, সেই সময় আমি অডিশন দিই, এবং আমি জাস্ট ভাবতেও পারিনি যে আমি কখনো দেবদার অপোজিটে মানে কাজ করার সুযোগ পাবো। তো আমি একদমই মানে ভাবতেই পারি না কখনো যে আমি দেবদার অপোজিটে কাজ করার সুযোগ পাবো, যে মানুষটাকে আমি টিভিতে ছোটবেলা থেকে দেখে মানে তার গান নিয়েছে। দেবদার সাথে যখন দেখা হয়েছিল, দেবদার সাথে কাজ করছিলাম ডান্স জুনিয়রে। আর ডান্স জুনিয়র কিছুদিন চলার পরে দেবদা একদিন আমাকে বলেছিল যে তোকে আমি আমার একটা ছবিতে নেব। তো আমার জানি না কেন ভাসান বাপির চরিত্রেও প্লে করছিলাম তখন। আমি ওই চরিত্র প্লে করতে দেখে দেবদার কেন মনে হয়েছিল আমি চিত্তপ্রিয় রায়চৌধুরী করতে পারবো, আমি জানি না, সেটা দেবদার চোখ। তারপরে আমাকে অরুণদার কাছে পাঠিয়েছিল এবং আমি সিলেক্ট হই। সকাল থেকে সন্ধ্যে অবধি প্রত্যেকটা সিন ধরে কাটাছেড়া করে, তার আগে তার পিছে এটা কেন হলো, তাহলে কি এর পিছনে এই গল্প ছিল, আচ্ছা এইটা যদি এইভাবে করা যায়, মানে বেশ একদম সাদা বাংলায় কাটাছেড়া যাকে বলে, প্রত্যেকটা দৃশ্য নিয়ে কাটাছেড়া করে করে তার কার্যকারণ বুঝে নেওয়ার চেষ্টা করেছিলাম। পাঠটা ঠিকঠাক মুখস্থ করেছিলাম, এই আর কি। তারপরে পাশে সুপারস্টার ছিলেন, হয়ে গেছে।